রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমজমাট আয়োজনে দেখা মিলল বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে কোনো সিনেমার প্রচার বা শুটিংয়ের জন্য নয়, তিনি হাজির হয়েছিলেন ৫৪ বছরের ঐতিহ্যবাহী ফ্যাশন ব্র্যান্ড মৌসুমী লাইফস্টাইল মার্টের নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে। মৌসুমী মার্ট আজকে ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কাপড়ের জগতে রয়েছে। তারা অনেক ধরনের কাজ করে থাকে, তারা অনেক ধরনের কাপড়ের সাথে সংযুক্ত রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন পণ্য। এবং তাদের যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে, এত বছর ধরে যে কনসিস্টেন্সি তারা এই মার্কেটে আছে, আমার মনে হয় এটা খুবই সুন্দর একটা ব্যাপার। এবং তাদের আজকে যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট ওপেন হতে যাচ্ছে, তাদের অনেক বড় সুন্দর শোরুম করেছে। আমি অপেক্ষা করছি ভিতরটা ঘুরে দেখার জন্য। আসন্ন ঈদ উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে ফ্যাশন সচেতনতার বার্তা দেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ট্রেন্ডের সঙ্গে মানানসই ও রুচিশীল পোশাক বেছে নেওয়াই হতে পারে উৎসবের সেরা প্রস্তুতি। যত বড় তারকা দিয়ে দোকান উদ্বোধন করা হোক না কেন, যদি আপনার কোয়ালিটি এবং কাপড় যদি ভালো না থাকে, আপনি তো দর্শকদের মনে বা ক্রেতার মনে কিন্তু জায়গা করে নিতে পারবেন না। আমার মনে হয় সেটা মৌসুমী মার্ট খুব ভালো করে পেরেছে, দেখেই এত বছর ধরে তারা বাংলাদেশিদের মাঝে বেঁচে আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌসুমী লাইফস্টাইল মার্টের চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা হুসান আহমেদ অর্ক এবং প্রধান কর্মকর্তা NH ফাহিম সহ অন্যান্য কর্মকর্তারা। আমরা অনেক দিনের বিজনেস, আমাদের ফ্যামিলি বিজনেস। আগে আমরা ফেব্রিক সেল করতাম, এখন আমরা বেসিক্যালি রেডি টু ওয়্যার, ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্স, এভরিথিং সব কিছু সেল করে ট্রাই করতেছি। অনুষ্ঠানে লাল শাড়ি পরে এসেছিলেন নুসরাত ফারিয়া। এ সময় সিনেমায় ফেরা নিয়েও ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তিনি। খুব চান্সেস রয়েছে, খুবই চান্সেস রয়েছে। যদি আমি তো জানতাম ট্রাইব্যুনাল আসার কথা রয়েছে, বাট যদি সেটা না হয় সেক্ষেত্রে কুরবানি ঈদে আসতে পারে। আর আমার একটা গান রিলিজ হওয়ার চান্সেস আছে। এদিকে সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়েও কথা বলেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, যুদ্ধ কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদেরকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে আসলে আমরা দোয়া করা ছাড়া কিছুই করতে পারি না, কারণ ওইসব জায়গাগুলোতে আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনেরা রয়েছে যারা ওখানে কাজ করে। আমি শুনেছি কিছু কিছু জায়গায় যদি 16 লাখ জনতা হয়, 2 থেকে 3 লাখ বাংলাদেশি মানুষই কাজ করে। তো ওই বাংলাদেশি মানুষগুলোর জন্য আমাদের অনেক দোয়া করতে হবে, তাদের সেফটি যেন থাকে এবং তারা আসলে অনেক কষ্ট করে দেশের পরিবারটাকে চালায়। তো তারা যেন ওই কর্মসংস্থান থেকে তাদের জীবনে যেন ওই আঘাতটা না হয়। অরণ্য আনোয়ার, ৭১।